Hey guys, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই ফার্স্ট ভিডিও অ্যান্ড ইন দিস ভিডিও আমি আজকে দেখাবো কিভাবে VS কোডের সাথে C++ কম্পাইলার পারফেক্টলি ইনস্টল করতে হয়। সো বেসিক্যালি অনেকে ওল্ডার ভার্সনের GCC কম্পাইলার ইউজ করে থ্রু MinGW, যার কারণে VS কোডে কম্পাইলিং টাইমে অনেক সময় ইরর দেখা দেয়, ঠিকমতো ডিবাগিং হয় না। সো এই সব কিছুর সমাধান আমি এই ভিডিওতে দেখাই দেবো কিভাবে C++ কম্পাইলার VS কোডের সাথে পারফেক্টলি ইনস্টল করতে হয়। সো লেটস গেট স্টার্টেড। সো প্রথমে আমাদেরকে ইনস্টল করতে হবে এমসিস2। বেসিক্যালি এমসিস2 কিন্তু কোনো কম্পাইলার না, এটা একটা সফটওয়্যার এনভায়রনমেন্ট। মানে আমরা যে জিএনইউ কম্পাইলার কালেকশন ইনস্টল করব, যাকে আমরা শর্ট ফর্মে জিসিসি বলে থাকি, তো এই জিএনইউ কম্পাইলার কিন্তু ডিরেক্টলি ইনস্টল করা যায় না, কজ এটা একটা লিনাক্স অর ইউনিক্স বেসড কম্পাইলার, যেটা উইন্ডোজে ইনস্টল করার জন্য আমাদেরকে একটা লিনাক্স লাইক এনভায়রনমেন্ট লাগবে, অ্যান্ড এটা প্রোভাইড করে হচ্ছে এমসিস2। সো এই এমসিস2 ইনস্টল করার জন্য আমাদেরকে এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আমরা গুগলে সার্চ করব এমসিস2। ওকে, প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এইটাতে আমরা ক্লিক করব। সো এই এমসিস2 বেসিক্যালি টার্মিনাল প্রোভাইড করে, মানে লিনাক্সের মতো। এটার সাথে আবার প্যাকেজ ম্যানেজার থাকে লাইক প্যাকম্যান, অলসো প্রোভাইডস অল আদার স্টাফ টু কম্পাইল C++ কোড। তো আমরা এখান থেকে এই ইনস্টল করব। এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সো এখান থেকে স্টার্ট ডাউনলোড করবো, ডাউনলোড কমপ্লিট। দেন বেসিক্যালি MinGW দিয়েও অনেক সময় করা যায়, বাট MinGW এটা ওল্ডার ভার্সন, এটা প্রোভাইড করে। সো আমরা এখানে আমাদের ইনস্টলেশন ফোল্ডারের প্যাথটা রেখে রাখবো, কারণ এটা আমাদের ইম্পর্টেন্ট, আমরা এখানে ইনস্টল করতেছি। সো নেক্সট অ্যান্ড আনপ্যাকিং কম্পোনেন্টস, এখানে সব কিছু কাজ শেষ হলে দেন আমরা পরবর্তী প্রসিডিওরে যাব। সো এই মুহূর্তে আমরা কিন্তু আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে VS করে ইনস্টল করে ফেলতে পারি। ওকে, আমাদের এমসিস2 ইনস্টল হয়ে গেছে। সো এখান থেকে আমরা এই যে আমাদের এটা টার্মিনালটা দিছে, তো এইখান থেকে আমরা বেসিক্যালি আমাদের C++ কম্পাইলার যত ফাইলস আছে সব এগুলো আমরা ইনস্টল করবো আমাদের পিসিতে। সো এইখানে আমরা যে টার্মিনালটা ইনস্টল করছি, তো এইখানে হচ্ছে আমাদের একটা কমান্ড টাইপ করতে হবে, সেটা হচ্ছে pacman syu। আমাদের যত কিছু আছে সব আপডেট করে দেবে, এখান থেকে ওয়াই চাপ দিতে হবে। আমি এই কমান্ড লাইনটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। ওকে, এখানে আবার ওয়াই প্রেস করবো অ্যান্ড ইট উইল বি ক্লোজড। সো আমরা এখানে এই যে এমসিস2 এইটা 64 UCRT64 এটা ওপেন করব। দেন আবারও আমরা টাইপ করব প্যাকম্যান SU। তো এখন আমরা যদি C++ এর কম্পাইলার ইনস্টল করতে চাই, তো আমাদের একটা কমান্ড টাইপ করতে হবে, সেটা হচ্ছে, এটাও আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। যারা হচ্ছে 64 বিট সিস্টেম, তারা এটা টাইপ করবে। আমি 32 বিটেরটাও আমি হচ্ছে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। ওকে, সো এইখান থেকে ইন্টার সিলেকশন ডিফল্ট, আমরা এখানে কোনো কিছু প্রেস করব না, জাস্ট মানে কোনো কিছু সিলেক্ট করবো না, জাস্ট এন্টার চাপ দিব। ওকে, দেন ওয়াই। বেসিক্যালি ওরা কম্পাইলারের জন্য যা যা ফাইলস দরকার সব কিছু ডাউনলোড করবে, এবং এই সব কিছু কিন্তু এই যে প্যাথটা আমরা সিলেক্ট করছি এখানে ইনস্টল হবে। এই যে এমসিস64 এখানে আমাদের মেইনলি কম্পাইলারটা ইনস্টল হচ্ছে, এবং এই ফাইলটা হচ্ছে আমাদেরকে উইন্ডোজকে চেনাই দিতে হবে, মানে যে আছে কম্পাইলারটা। এখনও কিন্তু আমরা কমান্ডে যদি G++ টাইপ করে যদি দেখি, আমরা কিন্তু দেখব যে ইনস্টল হয় নাই, বা ইরর দেখাবে যে সিএমডি কমান্ড নট ফাউন্ড, এরকম টাইপের। ওকে, সো বেসিক্যালি আমাদের ইনস্টল কমপ্লিট। সো এরপরে যে কাজটা করতে হবে, আমরা এক্সিট দিলাম, ক্লোজ। ওকে, এইখান থেকে আমাদের উইন্ডোজ ফাইলে সার্চ করতে হবে এডিট এনভায়রনমেন্ট ভেরিয়েবলস। ওকে, এইখান থেকে বেসিক্যালি আমাদের প্যাথ সিলেক্ট করতে হবে, দেন এখানে এডিটে ক্লিক করতে হবে, দেন নিউ একটা ক্রিয়েট করতে হবে। তো এখানে কি করতে হবে, বেসিক্যালি আমরা যেই প্যাথটাতে আমাদের ফাইলসগুলো ইনস্টল করছি সেখানে যাব, এই যে এমসিস64 UCTRT, এই যে এইটা, দেন আমরা এখানে বিন, এই ফাইলটার লোকেশনটা আমরা কপি করব, দেন এই যে সিস্টেম ভেরিয়েবল ছিল এখানে পেস্ট করে দেব, বাস। ওকে, দেন হিট ওকে। সো বেসিক্যালি আমাদের C++ এর কম্পাইলার ইনস্টল করা কমপ্লিট। সো আমরা যদি চেক করতে চাই
সো আমরা এখানে লিখব G++ ভার্সন চেক, আমাদের কিন্তু ইনস্টল হয়ে গেছে। সো ওকে, তো আমরা এখন আমাদের VS কোড ওপেন করি। তো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এক্সটেনশন ডাউনলোড করতে হবে। এই যে এখানে ক্লিক করে এক্সটেনশন C++ টাইপ করতে হবে এবং মাইক্রোসফটের যে এক্সটেনশন আছে এই দুটো আমরা ইনস্টল করে ফেলবো। এটা একটা আর হচ্ছে এটা আমরা ক্লোজ করে দেবো, দেন আবারও VS কোড ওপেন করব। সো আমি একটা C++ এর ফাইল ক্রিয়েট করি। বেসিক্যালি আমি ভিডিও শেষে একটা স্নাইপেট দেখাই দিব, যার কারণে কোডগুলা বারবার লিখতে হবে না, আমরা জাস্ট একবার কিছু শর্টকাট লিখলেই এটা আবার ফুল চলে আসবে। এটা প্রত্যেকবার লেখা একটা প্যারা। তো এখন আমি যদি এখানে লিখি cout 5+2, ওকে। সো আমরা এখন এটাকে কম্পাইল করব। সো এটার জন্য আমরা কি সিলেক্ট করব, এইখানে ক্লিক করব, দেন আমরা অনেকে জিসিসি সিলেক্ট করি, বাট এটা ভুলেও করা যাবে না, আমরা এই G++ সিলেক্ট করব। আমরা যদি এখন টার্মিনালে ক্লিক করি, ওকে 7। এখন এটা চেক করার জন্য যে আপডেট হচ্ছে কিনা, 10+20 সেভ করছি, রান দিছি। আবারও আমরা সেম এই G++ দিয়ে করব সবসময়। ওকে 10+20 30। সো আমরা যদি আবার শর্টকাটে F5 দিয়েও যদি কাজ করাইতে চাই সেটা কিন্তু কাজ করবে। সেভ দিছি F5। সো যখনই F5 প্রেস করছি তখন আমরা এই যে সাজেস্টেড এইটা দিয়ে করব, GDB বা LLDB। ওকে, এখানে সিলেক্ট করে দেন G++ এগেইন 27। নেক্সট টাইম আর F5 প্রেস করলে কিছু হবে না। 15+5 সেভ অ্যান্ড F5। সো আমাদের এই কম্পাইলারটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। রান না করে বা যদি কোনো ধরনের কোনো ইস্যুস হয়, কাইন্ডলি আমাকে কমেন্ট বক্সে অবভিয়াসলি লিখবেন, আমি সলভ করে দেওয়ার ট্রাই করব, কোনো সমস্যা নেই। ভিডিও শেষে বোনাস টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছি, যেটা সবার জন্য কাজে লাগবে, কজ বারবার এই হ্যাশট্যাগ ইনক্লুড টাইপ করতে কিন্তু আমাদের ঝামেলা হয়। এই প্রথমে শুরুতে কোড খুলতে হয়, করতে হয়, অনেক প্যারা। সো আমি একটা স্ন্যাপেট দিয়ে দিচ্ছি, যেটা সহজেই আপনারা যা সিপিপি লিখলেই আমাদের ফুল বয়লার প্লেট কোডটা শো করবে। সো এটা করার জন্য আমরা সেটিংসে যাব, দেন এখান থেকে স্ন্যাপেটস, দেন এখান থেকে C++ খুঁজে বের করব, এক্সিস্টিং স্ন্যাপেট আমি আগে খুঁজলাম মেবি কারণে মেবি। সো আমি যদি এখানে ক্লিক করি, এই যে cpp.json ইনস্টলেশন এখানে কিছু আছে। সো আমি এটা ভুল ডিলিট করে দিলাম এবং আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেইখানে মেইনলি বয়লার প্লেট কোডটা থাকবে। তো ওইটা কপি করে জাস্ট এখানে পেস্ট করতে হবে। এটা পেস্ট করলে দেখুন এখানে যে প্রিফিক্স লেখা আছে সিপিপি স্টার্ট, এটা চাইলে আমরা চেঞ্জ করে দিতে পারি, সিপিপি লিখতে পারি শুধু। সো এটা সেভ করে দিলাম, এই যে মেইন, এবার এখানে গেলাম, সিপিপি লিখলাম, C++ স্টার্টার টেমপ্লেট, ওকে চলে আসছে, দেখছেন। সো বারবার আবার হ্যালো ওয়ার্ল্ড আসতেছে, এটা আমরা কেটে দিতে পারি। সো এখান থেকে আমরা এই যে এইটা কেটে দিব, cout, এইখানে আমি লিখে দিলাম যে মেইন কোড হেয়ার, ওকে আবার সিপিপি টাইপ করি, ওকে। সো বেসিক্যালি সব কিছু আমাদের পারফেক্টলি সেট আপ করা শেষ এবং এই স্টার্টার প্যাকেজটা আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আর যদি এমনি কেউ কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করেন অবভিয়াসলি আমাকে টেক্সট করবেন, মেইনলি কমেন্ট করবেন, আমি অবভিয়াসলি কমেন্ট চেক করব। সো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবভিয়াসলি লাইক দেবেন, অ্যান্ড আমি আমার কোডিং যাত্রা আরও অনেক বেশি স্ট্রং করতেছি এবং কীভাবে করতেছি তার সব কিছুই আমি আমার ইউটিউবে পাবলিশ করব। সো মেক শিওর টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, গুড বাই।